নমস্কার বন্ধুরা, আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। তো বন্ধুরা, আপনারা তো এই মিষ্টি কুমড়োর পাতা বিভিন্ন রকম ভাবে খেয়ে থাকেন। তো আমি আজকে যে প্রসেসে বানাবো, আশা করছি আপনাদের এই প্রসেসটা কিন্তু খুবই ভালো লাগবে। তো এই মিষ্টি কুমড়ো পাতা তাহলে তুলবো, একদম বাগানে চলে যাই, চলুন। তো বন্ধুরা, বাগানে চলে এসেছি, এই মিষ্টি কুমড়োর পাতাগুলো তুলবো। দেখুন কত সুন্দর ভাবে মিষ্টি কুমড়োর পাতাগুলো হয়েছে, একদম নরম টসটসে। এখান থেকে বেশ কিছু পাতা আমি তুলে নেব। দেখুন এই মিষ্টি কুমড়োর পাতাগুলো একদম নরম। এই ভর্তাটার জন্য কিন্তু এইরকম নরম নরম পাতাগুলো তুলে নিতে হবে। আমি বেশ কয়েকটা পাতা তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়োর পাতাগুলো তুলে নিয়েছি, এবারে রান্নার জায়গায় চলে যাব। বন্ধুরা, রান্নার জায়গায় চলে এসেছি। এবারে প্রথমেই কিন্তু আমি পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। বন্ধুরা, পাতাগুলোকে কিন্তু পরিষ্কার করে বেছে আমি একদম ভালো মতো ধুয়ে নিয়েছি। এবারে একটু ছোট ছোট করে এগুলোকে কেটে নেব। একদম নরম শাক। এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। তো দেখুন, সমস্ত পাতাগুলোকে কেটে নিয়েছি। এবারে এই পাতার ভর্তাটা বানানোর জন্য প্রথমেই কিন্তু উনুনটা ধরিয়ে নিতে হবে। এবারে উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁঠালের দানা। এই ভর্তাটাতে এই কাঁঠাল দানাটা দিলে কিন্তু খেতে একদম অন্যরকম স্বাদ লাগবে। আপনারা এই মিষ্টি কুমড়োর পাতার ভর্তা যখন বানাবেন, এইভাবে যদি কাঁঠাল দানা এর সঙ্গে দিয়ে খান, তো এর স্বাদটাই কিন্তু বদলে যাবে। এইভাবে একবার বানিয়ে খাবেন। আমি এই দানাগুলোকে শুকনো কড়াতে এটা ভেজে নিচ্ছি। কাঁঠালের দানাগুলো ভাজা হয়ে গেছে, এবারে এটাকে ঢেলে নিচ্ছি। আবারও কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য অল্প একটু তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা করে ভেজে নেব। এই ভর্তাতে শুকনো লঙ্কাটা দিলে কিন্তু খেতে একদম অন্যরকম লাগবে। এবারে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, লঙ্কাটাকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 10-15টা মতো রসুনের কোয়া নিয়েছি। রসুনের কোয়াটাকে হালকা করে ভেজে নেব। রসুনের কোয়াটা খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা করে ভেজে নেব। আমি গোটা দিয়েছি, আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন। রসুনটাও ভাজা হয়ে গেছে, এটাকেও আমি তুলে নিচ্ছি। কড়ার মধ্যে আরো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। এটা হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে এটাকে নামিয়ে নেব। দেখুন, পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবারে এটাকেও নামিয়ে নিচ্ছি। তো দেখুন, এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এই কড়ার মধ্যেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা শাকটা। আর কিন্তু তেল ব্যবহার করব না এখন। শাকটাকে আমি হালকা ভেজে সেদ্ধ করে নেব। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব, যাতে শাকটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। সেই জন্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। পরে প্রয়োজন হলে আবারও লবণটা দিয়ে দেব। নেড়ে চেড়ে আমি ঢাকাটা দিয়ে এটাকে হালকা ভেজে সেদ্ধ করে নিচ্ছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আবার এটাকে নেড়ে দিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নেব। রান্না করতে করতে বন্ধুরা বৃষ্টি চলে এসেছে। এবারে যে সব নিচে নামিয়ে নিয়ে যেতে হবে, ছাদের উপর ভিডিও করছি। শাকটা কিন্তু খুব সুন্দর মতো ভাজাও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে।
এবারে শাকটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ ছাদে ভিডিও করছিলাম, বৃষ্টি আসার জন্য নিচে নেমে এসেছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে কিন্তু নিচেই ভিডিওটা করব, কিন্তু লাইটটা খুবই কম হয় নিচে, তার জন্য একটু সমস্যা হয়, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবারে আমি শাকটাকে ঠান্ডা করে নেব। শাকটা কিন্তু এবার ঠান্ডা হয়ে গেছে, এবারে শাকটাকে বেটে নেব। অল্প অল্প করে আমি বেটে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু যে কোনো ভর্তা শিলনোড়াতে বাটলে কিন্তু তার টেস্টটাই কিন্তু খুব সুন্দর হয়। সেই জন্য শিলনোড়াতে বাটতে চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এর সঙ্গে আমি কাঁঠাল দানাও দিয়ে দিচ্ছি। কাঁঠাল দানাগুলোকে ভেজে রেখেছিলাম। এই কাঁঠাল দানা দিয়ে ভর্তাটা করলে কিন্তু দারুণ টেস্ট লাগে খেতে। রসুনটা ভেজে রেখেছিলাম আর পেঁয়াজগুলো যে ভেজে রেখেছিলাম সবগুলো কিন্তু একসঙ্গে নিয়ে বেটে নেব। এর সঙ্গে আরও একটা জিনিস দেব, কালো সর্ষে। কালো সর্ষে নেব এরকম 4 চামচের 1 চামচ, খুব বেশি নেওয়ার দরকার নেই, 1 চামচ কালো সর্ষে। এটা দিলে কিন্তু টেস্টটা আরও সুন্দর হবে। সব কিছু দিয়ে একসঙ্গে এবার বেটে নেব। এইভাবে একবার বানিয়ে খাবেন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। এর স্বাদ কিন্তু মুখে লেগেই থাকবে। এইভাবে পুরো পাতাটাকে আমি বেটে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। এবারে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই রকম মতে ঝালটা দেবেন। আমি আগে 2টো দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা এর সঙ্গে বেটে নিচ্ছি। তবে যে কোনো ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। দেখুন সবটা পাতা কিন্তু বেটে নিয়েছি। এবারে এর মধ্যে সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, কেননা আগে লবণ দিয়েছি, সেই জন্য এখন আর বেশি লবণ দেব না। এবারে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে তবে এর ভর্তার স্বাদটা খুব ভালো হয়। দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো এটা মেখে নেব। বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে খাবেন। কাঁঠাল দানা দিয়ে এই কুমড়ো শাকের ভর্তা দুর্দান্ত লাগে কিন্তু গরম ভাতের সঙ্গে, শুধু এইটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। এবারে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এর ওপর থেকে আরো অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখুন রেডি হয়ে গেল আমার মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। খুব সহজে খুব কম টাইমের মধ্যে বানিয়ে ফেললাম। দেখুন, আর দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত। তো দেখলেন তো বন্ধুরা, খুব সহজে বাড়িতে বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়ো পাতার ভর্তা। খুবই লোভনীয়, খুবই টেস্টি। একবার হলেও বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।